আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মুফতি মাহফুজি যুদ্ধ নয় শান্তি এ সম্পর্কে আলোচনা করব। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে সব কিছুর বিধান আছে: পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, লেনদেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ পরিচালনা, সব বিষয়ই ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম যুদ্ধ চায় না, ইসলাম শান্তি চায়। বলতে পারেন তাহলে ইসলামে এতগুলো যুদ্ধ হলো কেন? আসলে এগুলোকে যুদ্ধ বলা যায় না। আক্রমণাত্মক যুদ্ধ ইসলাম কখনো করেনি, বরং প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক যেগুলো হয়েছে সেটা ভিন্ন কথা। কাজে আজকে দুনিয়াব্যাপী বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, এটা খুবই দুঃখজনক। গাজার মুসলমানদেরকে দিনের পর দিন ইহুদি শক্তি যেভাবে নির্মমভাবে হত্যা করছে, সেখানে আজকের কেন এই বড় বড় পরাশক্তিগুলো প্রতিবাদ করছে না, থামাবার চেষ্টা করছে না? পাকিস্তান ভারতের যুদ্ধের ব্যাপারে যেভাবে একেবারে সবাই বলতেছে থামো থামো থামো, চেষ্টাও করছে, অনেকে পদক্ষেপও নিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের আজকে যা ঘটছে মুসলমানদের উপর যে তাণ্ডব, সেটার ব্যাপারে নীরব কেন? হ্যাঁ, পাকিস্তান ভারতের যুদ্ধটাও আমাদের কাম্য নয়। এ ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, কিন্তু কথা হলো কি, সব ব্যাপারেই ভূমিকা রাখতে হবে, শুধু এক ক্ষেত্রে নয়। এখানে যে পাকিস্তান ভারতের যুদ্ধটা যে থেমে গেছে, এটা পরিপূর্ণ যুদ্ধের রূপ নেয় নাই, সেজন্য অবশ্যই আমরা আনন্দিত। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এ ধরনের যুদ্ধকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকতাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। একজনের সীমা, দেশের সীমা হোক বা আপনার অধিকারের সীমা হোক, এটা আপনি লঙ্ঘন করে আরেকজনের সীমার ভিতরে ঢুকতে পারেন না, কখনো পারেন না। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করে না। যুদ্ধের ভিতরে একটা অপব্যয় হয়ে যায়। আবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকেও পছন্দ করেন না। যুদ্ধ একটা ফাসাদ। কাজে আমরা আহ্বান জানাবো, গাজায় মুসলমানদের উপর হত্যা করা বন্ধ করা হোক, ওখানে বাইতুল মুকাদ্দাসকে ইহুদি মুক্ত করা হোক, এবং দুনিয়ায় যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে, আপনারা মুসলমানরা যদি কখন নিজেরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করে, সেখানে তারা এটাকে বলে সন্ত্রাসী, সন্ত্রাসী হামলা, সন্ত্রাসী। ভারত পাকিস্তানের ব্যাপারেও সেরকম হয়েছে। পাকিস্তানিদেরকে বলা হয়েছে এরা সন্ত্রাসী হামলা চালায়, আর ভারত শান্তির জন্য যুদ্ধ করে। এখন তো ব্যাপারটা কি, মুসলমানরা যেখানে যুদ্ধ করবে নিজের অধিকারের জন্য, আত্মনিয়ন্ত্রণের জন্য, স্বাধিকারের জন্য, সেটা হয়ে যায় সন্ত্রাসী। আর যদি অন্যরা মুসলমানদের উপরে অত্যাচার করে, ভূমি দখল করে, যেমন ইসরায়েল মুসলমানদের ভূমি দখল করে, সেখানে নিজেদের আধিপত্য বিস্তার স্থায়ীভাবে করার জন্য সব বন্দোবস্ত করে ফেলেছে, তারা সন্ত্রাসী নয়, মুসলমানরা সন্ত্রাসী। এ হলো তাদের ব্যাখ্যা। কাজে এই ক্ষেত্রে আমাদের মুসলমানদের উচিত হবে আমরা দলাদলি হানাহানি না করে আমরা যেন এসব ক্ষেত্রে এক থাকি, যেন কোনো মুসলমান ভাইয়ের উপরে যেন কোনো অমুসলিম হোক বা কোনো জালেম যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে, একটা গুলি ছড়তে না পারে, একটা মুসলমানও যেন অন্যায়ভাবে মারা না যায়। আসুন আমরা এ ব্যাপারে আমরা আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হও, আল্লাহর রশিকে একতাবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরো, এবং তোমরা ওয়ালা তাফাররাকু, এবং তোমরা ভিন্ন হয় না, ছিন্ন ভিন্ন হয় না। আল্লাহর নির্দেশ, ছিন্ন ভিন্ন হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা কি আল্লাহর এই নির্দেশ পালন করি? আজকের
আমাদেরকে জবাব দিতে হবে একদিন কিয়ামতের ময়দানে। কেন আমরা টুকটাক মশলা নিয়ে, খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি? এ কারণে আজকে দেখা যায় পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকা অবস্থায়ও আমরা বিজয় লাভ করতে পারছি না, কারণ আমরা ছিন্ন ভিন্ন। আমরা একজনের বিরুদ্ধে একজনের ফতোয়া দিতে আমরা ব্যস্ত, আমরা একজন আরেকজনের সমালোচনায় ব্যস্ত। এই সুযোগে ইসলাম বিরোধীরা আমাদের উপরে নানা ধরনের অত্যাচার করতে সুযোগ পাচ্ছে। আসুন আমরা এক হই, এখনও সময় আছে, এখনও সময় আছে। আল্লাহ কবুল করুন, আমিন।